নমস্কার বন্ধুরা, আমি সঙ্গীতা। আজ আমি এসে গেছি আরেকটি রহস্যময় কিছু ভৌতিক কাহিনী নিয়ে, যা শুনে আপনার গায়েও কাঁটা দিয়ে উঠবে। আমাদের আশেপাশে এমন অনেক ঐতিহাসিক জায়গা রয়েছে, সাথে তাকে রিলেটেড কিছু ঐতিহাসিক ভৌতিক রহস্যময় কাহিনীও রয়েছে, যা সবসময় আমাদের মনকে টানে আর আমরা সেখানে ছুটে গিয়ে দেখতে যাই। এরকমই মধ্যপ্রদেশে অবস্থিত ভূপালী শিবপুরি কেল্লায় রয়েছে অনেক রকমের ঐতিহাসিক রহস্যময় কাহিনী। আর এরকমই কিছু ঐতিহাসিক ভৌতিক রহস্যময় কাহিনী পাঠিয়েছেন কাকুলি পাল বিশ্বাস। তিনি ঠিক যেমনভাবে লিখে পাঠিয়েছেন, আমি ঠিক তেমনভাবেই পড়ে শোনালাম। তো চলো শুরু করা যাক। মধ্যপ্রদেশ রাজ্য ঘিরেই রয়েছে নানান ধরনের ঐতিহাসিক কাহিনী, যে কাহিনীগুলো আমাদের সব সময়ই টানে। অনেক পুরানো সেই কাহিনী। এছাড়াও এই রাজ্যে প্রচুর কেল্লা বা দুর্গ অবস্থিত। এই দুর্গগুলো ঘিরেও নানান ধরনের কাহিনী আজও লোকের মুখে মুখে ঘুরে বেড়ায়। সেই দুর্গগুলোর মধ্যে আবার কোনো কোনো দুর্গ ভৌতিক দুর্গের তকমা মাথায় নিয়ে বিরাজ করছে। আর এই ভৌতিক দুর্গগুলোর মধ্যেই অন্যতম হচ্ছে শিবপুরি কেল্লা বা শিবপুরি দুর্গ। মধ্যপ্রদেশের অন্যতম একটি শহর হচ্ছে শিবপুরি, আর এই শিবপুরি শহরেই অবস্থিত শিবপুরি দুর্গ। এই দুর্গ বা কেল্লাটি একটি ভুতুড়ে কেল্লা হিসেবে পরিচিত। এই কেল্লাকে ঘিরেই ছড়িয়ে রয়েছে বহু কাহিনী। প্রায় 2000 সাল আগে নির্মিত হয়েছিল এই শিবপুরি কেল্লাটি। এই দুর্গে বীর খাঞ্জে রাও নামে এক রাজা বাস করতেন। সেই রাজা ছিলেন অত্যন্ত আমোদপ্রিয়। তিনি মেয়েদের নাচ দেখতে ভীষণ পছন্দ করতেন, আর তাই প্রায় প্রতিদিনই কেল্লার মধ্যে মেয়েদের নাচের আসর বসাতেন। নাচ শেষে বিশাল পার্টির আয়োজন করতেন তিনি। এই পার্টিটা সেই সব নাচিয়ে মেয়েদের জন্যই তিনি মূলত আয়োজন করতেন। এছাড়াও তিনি তাদের জন্য বিলাসবহুল পার্টির আয়োজন করতেন। আর আজও নাকি এই শিবপুরি কেল্লায় রাতের অন্ধকারে জাঁকজমক পার্টির আওয়াজ শোনা যায়। সেই পার্টিতে কিন্তু সাধারণ লোক উপস্থিত থাকে না, সেই পার্টিতে উপস্থিত থাকে অশরীরীরা। স্থানীয়দের কথা অনুযায়ী সেই অতৃপ্ত আত্মাদের জমায়েতের পার্টি, যারা এই চাক্ষুষ করতে কেল্লার ভিতরে প্রবেশ করেছেন, তারা নাকি আর কোনো দিন ফেরত আসেনি। কেল্লার 4 দেওয়ালের মধ্যেই বন্দী হয়ে গিয়েছেন তারা। কথিত আছে যে খাঞ্জেরাওয়ের মৃত্যুর পর আর কেউই ওই শিবপুরি কেল্লায় থাকতে পারেনি। সবাই ওই কেল্লায় থাকতে এক প্রকার ভয়ই পেতেন। একবার একজন সাহস করেই ওই কেল্লায় অর্থাৎ শিবপুরি কেল্লায় থাকতে এসেছিল। বেশ কিছুদিন তারা ওখানে ভালোভাবেই ছিল বটে, কিন্তু হঠাৎ করেই সেই পরিবারের মহিলারা অদ্ভুত ধরনের কাজ করতে শুরু করেন। সেই সব মহিলারা কী কারণে এই ধরনের অদ্ভুত আচরণ শুরু করেছিলেন, সেটা কেউই বুঝতে পারছিলেন না। শেষ পর্যন্ত একজন তান্ত্রিককে ডাকা হয়। তিনি এসে তার তন্ত্র সাধনার মাধ্যমে সেই সাহসী পরিবারের মহিলাদের সুস্থ করে তোলেন। এরপরে সেই পরিবার আর এই দুর্গে থাকার সাহস দেখায়নি। তারা দুর্গ থেকে অন্যত্র চলে গিয়েছিল। মধ্যপ্রদেশের শিবপুরি শহরে অবস্থিত এই শিবপুরি কেল্লাটি 6ষ্ঠ শতাব্দীতে তৈরি হয়েছিল।
নির্মাণ করেছিলেন তোমর রাজবংশ। ভারতে যে কয়টি শক্তিশালী দুর্গ সেই সময় ছিল তাদের মধ্যে শিবপুরী কেল্লা ছিল অন্যতম। এই কেল্লাতে যখন তোমর রাজা এবং তাদের পরিবারের লোকজন থাকতেন তখন একজন তোমর রাজকুমারী সেখানে থাকত। রাজকুমারী ছিলেন অসম্ভব সুন্দরী, আর সেই রাজকুমারীকেই হত্যা করেছিল তার প্রেমিক। এই রাজকুমারীর আত্মা আজও নাকি ঘুরে বেড়ায় এই শিবপুরী কেল্লার ভিতরে। তার আত্মার মুক্তি ঘটেনি। এছাড়াও আরও একটি গল্প এই শিবপুরী কেল্লার আনাচে কানাচে ঘুরে বেড়ায়। 1857 সালে ভারতীয় বিদ্রোহের সময় এই কেল্লাতেই একজন ব্রিটিশ অফিসার মারা গিয়েছিলেন। সেই ব্রিটিশ অফিসারের ভূত তথা অতৃপ্ত আত্মা আজও নাকি ঘুরে বেড়ায় এই কেল্লার ভিতরে এবং কেল্লার মাঠে। অনেকেই নাকি উপলব্ধি করেছেন সেই ব্রিটিশ অফিসারের আত্মাকে। এই ঐতিহাসিক দুর্গ দেখতে রোজই ভিড় জমান পর্যটকরা। অনেক পর্যটকের মতে তারা যখন দুর্গের ভেতর প্রবেশ করেন তখন তারা একটি অস্বস্তির শিকার হন। হঠাৎ করেই কেউ যেন তাদের গা ঘেঁষে বেরিয়ে যায়, কিন্তু সেদিকে তাকালে কাউকে দেখতে পাওয়া যায় না। অনেক সময় বিশেষ কোনো দিকে হই হুল্লোড়ের আওয়াজও তারা শুনতে পান, কিন্তু সেখানে পৌঁছানোর পর দেখেন জায়গাটি পুরোপুরি ফাঁকা। কেল্লার বুকে হাঁটতে হাঁটতে হঠাৎ করেই মনে হয় কেউ যেন তার ভয়ঙ্কর দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে তাদের দিকে। পেছনে ঘুরলে হঠাৎ করে কিছুর একটা অবয়ব যেন সরে যায়। এছাড়াও কেল্লার ভিতরে অনেকেই শুনেছেন ফিসফিসানির আওয়াজ। সেই আওয়াজ কেল্লার এক দেওয়ালি ধাক্কা খেয়ে অন্য দেওয়ালে গিয়ে যেন প্রতিধ্বনি হয়। হঠাৎ করে যেন কোনো অদৃশ্য শক্তি ধাক্কা মেরে দুর্গ থেকে বের করে দিতে চায়। অনেকের মতে শিবপুরী কেল্লা নিয়ে যে কাহিনীগুলো বলা হয়ে থাকে সেগুলো কোনো বিজ্ঞান ভিত্তিক কাহিনী নয়। সেই সব কাহিনীগুলো বিশ্বাস করা বা না করা পুরোটাই তাদের নিজস্ব ব্যাপার। কিন্তু তবুও বেশিরভাগ লোকের মতে আজও নাকি জমজমাট পার্টি বসে কেল্লার অন্দরমহলে, যেখানে উপস্থিত থাকেন সমস্ত অতৃপ্ত অশরীরীরা, যারা কোনো না কোনো এক সময় সেই দুর্গেই বসবাস করতেন। সেই হুল্লোড়ের আওয়াজ আজও কেল্লার বাইরে থেকে শুনতে পাওয়া যায়। যারা কৌতূহলবশত সেই জাঁকজমক পার্টি দেখতে ভেতরে ঢুকেছেন, অবিশ্বাস্যভাবে তারা কিন্তু কেউই আর দুর্গের বাইরে বেরিয়ে আসতে পারেননি। মনে করা হয় তাদের আত্মাও দুর্গের অন্দরমহলে বাঁধা পড়ে গেছে। যদি কখনো ভৌতিক উপলব্ধি করার ইচ্ছে থাকে অথবা শিবপুরী কেল্লাকে পুরোপুরিভাবে দেখার ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই মধ্যপ্রদেশ সরকারের অনুমতি নিতে হবে, কারণ অনুমতি ছাড়া এটা দেখার সুপারিশ করা হয় না। তো বন্ধুরা, আজকে আপনাদের ভোপালের কয়েকটি অদ্ভুত ধরনের রহস্যময় কাহিনী শুনে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে নিজের বন্ধুদের সাথে শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন, সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে প্রত্যেকটি নতুন ভিডিওর প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে আগে পৌঁছে যায়।
ও হ্যাঁ, যদি আপনাদের জীবনে ঘটে থাকা এমন কোনো ভৌতিক ঘটনা বা শোনা কোনো ঘটনা থাকে, অবশ্যই আমাদের স্ক্রিনে আসা এই ইমেল অ্যাড্রেসে বা আমার ফেসবুক পেজে সেন্ড করে দিতে পারেন। তো চলুন, টাটা, বাই বাই, স্টে বেস্ট, বি হ্যাপি।